নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুচিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় নবজাগরণের ইতিবাচক ফলাফল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের ক্লাস ভিডিও। নবজাগরণের ইতিবাচক ফলাফল কি বলা হচ্ছে। চতুর্দশ শতক থেকে ষোড়শ শতক পর্যন্ত প্রায় 3 শতাব্দী কাল জুড়ে প্রথম ইটালি ও পরে ইউরোপের অন্যত্রে মানুষের ভাবজগতে যে মানবতাবাদী পরিবর্তন আসে তা নবজাগরণ নামে পরিচিত। এর ব্যাপ্তি ও ফলাফল সুদূর প্রসারী। তবে ফলাফলের ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক দুটি বৈশিষ্ট্যই খুঁজে পাওয়া যায়। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে এই নবজাগরণ বা রেনেসাঁস হল ইটালি কেন্দ্রিক নবজাগরণ। এবার নবজাগরণের ইতিবাচক ফলাফল। পঞ্চদশ শতকের ইটালির রেনেসাঁস বা নবজাগরণ ছিল একটি বৈপ্লবিক যুগের অগ্রণী পদক্ষেপ, যা সমকালীন ইউরোপীয় ইতিহাসে সাহিত্য, শিল্পকলা, ইতিহাস, বিজ্ঞান, দর্শন ও সমাজ সংস্কৃতি, এমনকি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল উদার মানবতাবাদ। কালের প্রেক্ষিতে এই সময়কালের বৈশিষ্ট্যগুলি হল প্রাচীন গ্রিক এবং রোমান জ্ঞান ও সংস্কৃতির পুনর্জাগরণ, উদার মানবতাবাদী ভাবধারার প্রসার, নিত্য নতুন ভৌগোলিক আবিষ্কারের মাধ্যমে মানব জাতির অগ্রগতি। এই পরিপ্রেক্ষিতে রেনেসাঁস বা নবজাগরণের ইতিবাচক বা সুফলগুলি আলোচনা করা যায়। প্রথম, ইতিহাস ও সাহিত্য প্রভাব। রেনেসাঁস ও মানবতাবাদের প্রভাবে কেবল ইটালি বা ইউরোপের সমাজ সংস্কৃতি সভ্যতা নয়, সারা পৃথিবীর সমাজ সংস্কৃতি প্রভাবিত হয়েছিল। প্রথম, ইতিহাস চর্চা। রেনেসাঁস বা নবজাগরণের যুগে ইতিহাসবোধের ক্ষেত্রে আসে ব্যাপক পরিবর্তন। এ যুগের ইতিহাসবিদরা জ্ঞানের নতুন আলোকে রেনেসাঁসের নতুন সংজ্ঞা দেন। আধুনিক ইতিহাস চর্চার আনেন পরিবর্তন এবং অতীতকালকে কতগুলি পর্যায় বা যুগে বিভক্ত করে তাদের আলোচনায় ক্ষেত্র তৈরি করেন। রেনেসাঁস প্রসূত মানবতাবাদী ঐতিহাসিকদের দৃষ্টিতে প্রাচীন যুগ সুবর্ণ যুগ, আর মধ্যযুগ ছিল অন্ধকারময় যুগ এবং রেনেসাঁসের যুগ ছিল প্রকৃত আলোর যুগ। এ যুগের ইতিহাসবিদরা নতুন দৃষ্টিভঙ্গিতে প্রাচীন যুগের মূল্যায়নে সচেষ্ট হয়েছিলেন। মানবতাবাদীদের ধারণা ছিল তাদের সমকালীন যুগেই নতুন ঐতিহাসিক যুগের সূচনা হয়। এইভাবে রেনেসাঁস বা নবজাগরণের প্রভাবে সমকালীন ইতিহাস চর্চা নবজীবন লাভ করে। প্রসঙ্গগত উল্লেখযোগ্য যে নবজাগরণের যুগের ইতিহাস ছিল ধর্মনিরপেক্ষ, মানবতাবাদী এবং এর অন্যতম দিক ছিল নাগরিক মনন ও মানসিকতা। এক্ষেত্রে অ্যারিস্টটলের মতাদর্শের বিশেষ প্রভাব দেখা যায়। তিনি বলেছেন, মানুষ স্বভাবতই রাজনৈতিক ও সামাজিক জীব। নবজাগরণের যুগের এই নতুন ইতিহাস দর্শনের প্রবক্তা ছিলেন লিওনার্দো দা ব্রুনি, ফ্রানচেস্কো গুইচিয়ারদিনি ও ফ্লাভিও বিয়োন্দো। এদের চোখে ইতিহাস ছিল মানুষের রাজনৈতিক জীবনাদর্শ। এক্ষেত্রে লিওনার্দো দা ব্রুনির হিস্ট্রি অফ ফ্লোরেন্স এবং ফ্রানচেস্কো গুইচিয়ারদিনির হিস্ট্রি অফ ইটালি গ্রন্থগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। এ যুগের রাষ্ট্রনীতির অন্যতম প্রবক্তা ছিলেন ম্যাকিয়াভেলি। তিনি দ্য প্রিন্স ও ডিসক্রোসেস গ্রন্থে নব্য রাজনীতির কথা তুলে ধরেন। তাঁর তৃতীয় উল্লেখযোগ্য গ্রন্থটি হল ফ্লোরেন্টাইন হিস্ট্রিজ। ম্যাকিয়াভেলি স্পষ্টভাবেই বলেছেন যে রাষ্ট্রের প্রয়োজনে তিনি ন্যায় অন্যায়, সৎ অসৎ, অহিংস সহিংস যে কোনো পন্থাই অবলম্বন করতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অসীম প্রভাব ছিল।
জাঁপোদা ছিলেন এই পর্বের অপর এক ঐতিহাসিক। তিনি আর্লি ইন্ট্রোডাকশান টু দ্য হিস্ট্রি শীর্ষক একটি ঐতিহাসিক গ্রন্থ রচনা করেন। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।